আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আমড়ার আচার রেসিপি, তাও আবার আমার ছাদ বাগানের আমড়া। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমড়ার আচার রেসিপি। আমার ছাদ বাগান থেকে আমড়াগুলো আনিয়েছি। তো এখন এখানে 2 কেজি পরিমাণ আমড়া হবে। আমড়াগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে এনেছি ছাদ বাগান থেকে। তো আমি আজকে খোসা ফেলে দিব না, শুধু মুখটা কেটে নিব ভালো করে ধুয়ে। একটা কাপড়ের সাহায্যে আমড়াগুলো ভালো করে মুছে নিব, আমড়ার গায়ে যাতে কোনো অবশিষ্ট পানি না থাকে। তো আমি একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি আমড়াগুলো। আজকে খুব অল্প মশলা দিয়ে আমি আপনাদেরকে আমড়ার আচার রেসিপিটি আজকে দেখাবার চেষ্টা করব। তো আমি প্রথমে ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা 4টা দিয়ে দিয়েছি শুকনা মরিচ। তো ওগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো দেখুন চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে, না হয় নিচে পুরা লেগে যেতে পারে। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিয়েছি সাদা সরিষা। সাদা সরিষাটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে, যেহেতু সাদা সরিষা বা কালো সরিষা অনেক ময়লা থাকে। তো ধুয়ে তারপর ভাজতেছি। আমি আজকে কাঁচা দিব না, ভেজে দিলে এটা আচারের ফ্লেভারটা ভালো আসে। তো আমি আচার বানানোর জন্য চলে আসলাম। ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন দিয়ে দিচ্ছি আমড়াগুলো। আমার আমড়াগুলোর খোসা একেবারে পাতলা, তার কারণে খোসা ফেলে দিই না, যেহেতু আমড়ার সাইজটাও ছোটো। তো আমি আমড়ার খোসা সহ আচার বানাচ্ছি। তো আমি আমড়াটা তেলে ভেজে নিব, প্রায় 50% ভেজে নিব। ভেজে রাখা মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর করে, একদম মিহি করি নাই, আধ ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি আমড়াগুলো আবার ভালো করে তেলে ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন 50% সিদ্ধ হয়ে গিয়েছে আমড়াটি তেলে। এখন দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি আখের গুড় ব্যবহার করেছি। এটা দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও মজা লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি এখানে এক্সট্রা কোনো টক ব্যবহার করিনি, যেহেতু আমরা যতটুকু টক আছে এতটুকু তো না, কারণ বাচ্চারা এত টক খেতে চায় না। আপনারা চাইলে এরকম আমড়ার আচার করতে যদি চান, যদি এক্সট্রা কোনো টক ব্যবহার করতে চান, তাহলে তেঁতুলের কাঠ বানিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর গলে গিয়েছে আখের গুড়টি। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আচারের মশলা। আস্তে আস্তে ছড়িয়ে দিবেন চারপাশে। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। মাশাআল্লাহ, আমার আচারের ফাইনাল লুকটি দেখুন কেমন হয়েছে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।